আজকে আমরা আমাদের লাইফে সবচেয়ে বড় বিগ নিউজ অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছি। তোমার নিশ্চয় টাইটেলটা দেখে বুঝতেই পেরে গেছো নিউজটা কি। সেই নিউজটা হচ্ছে উই আর প্রেগনেন্ট। তো বলো তুমি কিছু। একটা খুশির খবর, এটা গুড নিউজ আমাদের জন্য, আমাদের ফ্যামিলির জন্য। অ্যান্ড হোপফুলি এই নিউজটা যখনই কারোর ফ্যামিলিতে আসে, এরকম নিউজ, অবভিয়াসলি মা বাবা তো অবভিয়াসলি খুশি হয়। তাছাড়াও ঠাকুমা বলো, দিদা বলো, সবাই ফ্যামিলি যত মেম্বাররা রয়েছে সবাই খুশি হয়। আই হোপ তোমাদের যারা দেখছো, যারা মা বাবা হয়েছে ইয়া ফির যারা মা বাবা হবে, তারাও তাদের ফ্যামিলিতে এই খুশির দিনটা এসেছে বা আসবে। একটা এক্সাইটিং ব্যাপার এই দিনটার মধ্যে আছে। কারণ এতদিন একরকম জীবন ছিল, এখন জীবনটা অন্যরকম হতে চলেছে। তো একখানা মাইন্ডসেট বলো, নানা রকম জিনিস নিজেদের লাইফের সাথে সবকিছু এতদিন টোটালি আলাদা ছিল, এখন টোটালি আলাদা হতে চলেছে লাইফটা। এন্ড সেটা আমরা ধীরে ধীরে বুঝতেও পারছি। হ্যাঁ, এখন থেকে অনেকটা চেঞ্জেস এসে গেছে লাইফে। তো প্রেগন্যান্সি এখন আপাতত 4 মান্থস রানিং, 4 মান্থস 3 মান্থস কমপ্লিট হয়েছে, 3 মান্থস কমপ্লিট হয়ে একদম 4 মান্থসের ফার্স্ট একদম হ্যাঁ সেকেন্ড ট্রিমেস্টার চলছে, ফার্স্ট ট্রিমেস্টার কমপ্লিট হয়ে গেছে। তো 2021 সালে আমাদের বিয়ে হয়েছিল। তো আমরা তারপর থেকে কোনো ফ্যামিলি প্ল্যানিং করিনি, ভেবেছিলাম একটু টাইম নিয়ে তারপরেই হবে। এটা আসলে এটাও আমাদের সেরকম ভাবে প্ল্যানিং না, সত্যি কথা বলতে, কারণ আমরা প্ল্যানিং না, একদমই আনফরচুনেটলি এটা 2025 এ আমরা প্ল্যানিং করেছিলাম, আনফরচুনেটলি অ্যাক্সিডেন্টালি যে যেরকম ভাবে এক্সপ্রেস করে, বাট যখন এরকম হয়েছে, যখন নিউজটা পেয়েছি তখন থেকে আমরা রেডি যে না আমরা বাবা হতে যাচ্ছি। কিছু করার ছিল না, বাট আমরা কিছু করার না থাকলেও আমরা রেডি ছিলাম। যখন নিউজটা আমরা বুঝতে পারলাম, সিম্পটম বলো, কিছু কিছু সিম্পটম ওর দেখা গেছিল, বাট আমরা কিন্তু এটা ফ্যাক্ট যে আমরা জানতামই না যে এরকম ভাবে হয়। আমরা ভেবেছিলাম যে 1 ইয়ার টাইম লাগে বা কিছু টাইম লাগে, এটা ওর চিন্তা ভাবনা ছিল গাইস। এটা আমি এসব কিছু ভাবিনি, ওরকম ভাবে হয় না সিনেমার মতো, কিন্তু এটা সিরিয়াসলি সিনেমার মতো মিরাকেল ভাবে আমাদের লাইফে এসেছে। না, আমার এসব ধারণা ছিল না, আমি স্ট্রেট ফরওয়ার্ড, আমি ওরকম ভাবেই ভাবতাম। আমি ভেবেছিলাম যে 1 ইয়ার হয়তো টাইম লাগে, কারণ আমি ভিডিও ইউটিউবসে দেখতাম ওখানে অনেক সবাই ট্রাই করছে, বাট বেবি আসছে না, সবাই প্রার্থনা করছে, দোয়া করছে, এসব করছে। তো ভাবলাম অনেক টাইম লাগে, এরকম ভাবে বেবি হয় না সিনেমার মতো। কিন্তু এটা সত্যি কথাই, মানে খুব সারপ্রাইজিংলি ভাবে আমাদের লাইফে এসে গেছে। তো আমরা ফার্স্ট টাইম বায়োলজিক্যালি পেরেন্টস হতে চলেছি। হ্যাঁ, কারণ মেন্টালি আমরা অলরেডি পেরেন্টস ছিলাম 2016 সাল থেকে। তোমরা ড্রিমিকে নিশ্চয়ই আগে ভিডিওতে দেখতে পেয়েছো। ড্রিমি হচ্ছে আমাদের প্রথম কন্যা সন্তান 2016 সাল থেকে। এখন বায়োলজিক্যালি ফার্স্ট টাইম আমরা পেরেন্টস হব আর কি। খুবই একটা মানে গুড এক্সপেরিয়েন্স একটা ছেলে হিসেবে আমি বলতে পারি। যদি কোনো ছেলেরা তোমরা দেখো ভিডিওটা, তাহলে তোমরা বুঝবে, বা যারা এর আগে তোমরা কেউ যদি বাবা হয়ে থাকো, তাদের যে সিচুয়েশনটা, এই যে টাইমটা, যে এবারে বাবা হব আমি, এই টাইমটা খুবই স্পেশাল একটা ছেলের লাইফে। প্রত্যেকটা মেয়ে তো লাইফে চাই যে মা হতে। মানে সত্যি কথা বলতে আমার বরকে ফার্স্ট টাইম দেখলাম যে প্রত্যেকটা ছেলেও কিন্তু বাবা হতে চায়। আমি এর আগে জানতাম না যে প্রত্যেকটা ছেলেও বাবা হতে চায়, প্রত্যেকটা ছেলেও বাবা হতে চায়, প্রত্যেকটা মেয়ে একমাত্র মা হতে চায়। তো বাবা হওয়ার অনেক 9 মাস নিজেদের গর্ভে নিজেদের সন্তানকে রাখে, বাট একটা বাবা নিজের লাইফ স্যাক্রিফাইস করে নিজেদের ছেলে মেয়েদের জন্য, নিজেদের মাইন্ডে সারাক্ষণ বাচ্চাদেরকে রাখে, সারাক্ষণ মাইন্ডে। ছেলেও চায় বাবা হতে, এমন না যে শুধু মেয়েরা চায় মা হতে, প্রত্যেকটা ছেলেরাও চায় বাবা হতে। তো এটা টোটালি মানে কি বলবো, একটা আলাদা অনুভব, একটা আলাদা এক্সপিরিয়েন্স, আলাদা একটা ফিলিংস, যে ফিলিংসটা একমাত্র মনের ভেতর থেকে তোমার মুখে হাসিটা আনে। একদম মানে আমি যখন ফার্স্ট টাইম ও যখন আমাকে কিটটা দেখায়, আমি তখন ঘুমাচ্ছিলাম সকালে। তো সেই সময় ঘুম থেকে উঠে যখন আমাকে কেকটা দেখায়, তো যখন আমি ওই দুটো দাগ দেখতে পাই, আমার মুখে একটা অসাধারণ একটা হাসি ছিল। আমি এখনো ফিল করি সেই হাসিটা। আমি আজকে 3 মাস ক্রস করে গেছে,
এখনো ভালো লাগে। আমি যখনই ইভেন ভিডিও করেছিল আমার ওই মোমেন্টটা, সো মাঝে মাঝে আমি যখন দেখি আমার খুবই ভালো লাগে যে বোঝা যায় যে হাসিটা আমি ইচ্ছা করে হাসছি না, কেউ ইচ্ছা করে হাসে না এই মোমেন্টে, সবাই একটা নিজের মন থেকে যে হাসিটা আসে, মানে মন থেকে যে অনুভূতিটা আসে, ফিলিংসটা even আসে, শুধু তা সেটা না, মানে ইভেন যখন ওর অলরেডি দুটো স্ক্যান হয়ে গেছে, হ্যাঁ দুটো অলরেডি স্ক্যান হ্যাঁ হয়ে গেছে, দুটো স্ক্যানের পরে যে রিপোর্ট আসছে সেই রিপোর্টে আই হোপ ও সব দেখাবে। সব দেখানো হবে, এই চ্যানেলেই সব দেখানো হবে। এরপরে সব ভিডিও আসবে যে কিভাবে ফার্স্ট সেমিস্টার কাটালাম, ফার্স্ট সেমিস্টারে কিভাবে কি সব সিমটমস হলো, বা আমি বুঝলাম কি করে আমি প্রেগনেন্ট, কি কি রিপোর্টস আসছে, কি কি রিপোর্টস করতে হয়, সবই তোমাদের সাথে শেয়ার করা হবে। তো আপাতত এইটাই জানালাম যে আমরা বাবা মা হতে যাচ্ছি। উই আর রেডি টু বি প্যারেন্টস। Yeah. এটাই 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 জানানো রইলো। তাই তোমরা যারা মানে ভাবছো বাবা মা হবে, বা যাদের হচ্ছে না, কখনো আশা ছেড়ো না। মাইন্ডসেটই রেখো না ওরকম, হ্যাঁ, ওরকম mindset-ই একটা রেখো পজিটিভ, আমি সবসময় বলবো পজিটিভ মাইন্ডসেট রেখো। কখন মিরাক্কেল হবে এটা ভগবান তোমাদের দিয়ে এটাই দেবে, হচ্ছে কথা। বুঝতেও পারবে না। পজিটিভ মাইন্ডসেট রেখো, নেগেটিভ মাইন্ডসেট কেউ রেখো না। নিশ্চয়ই হবে। আমি শুধু একটা ছেলেকে বলছি না, একটা কাপল, একটা মেয়েকেও বলবো পজিটিভ, সবসময় পজিটিভ মাইন্ডসেটটা রাখা দরকার। দুজনকেই রাখতে হবে, দুজনকেই আশা ছাড়লে হবে না। নেগেটিভ যদি ভাবি, নেগেটিভ চিন্তা ভাবনাই মাথায় আসবে, নেগেটিভ থটই মাথায় আসবে। তো নেগেটিভ ভেবে লাভ নেই, কারণ এটা একটা আলটিমেটলি খুশির খবর। এটা একটা বাড়িতে নতুন মেম্বার আসা মানে এটা আলটিমেটলি একটা খুশির খবর। তো প্রচন্ড মাত্রায় খুশি অ্যান্ড হব। এর থেকে বড় খুশির খবর হয় না। তো আমি তো ওই দিনটার ওয়েট করে রয়েছি, যবে আমার কোলে আসবে ও, যেই আসুক হি অর শি, আমার কাছে ম্যাটার করছে না। সেই আসলে সুস্থভাবে পৃথিবীতে আমার আসুক, কাছে একদমই ম্যাটার করছে না, একদম সুস্থভাবে। আমার কাছে সুস্থভাবে আসুক, আমার কোলে আসুক, এটাই আমি চাইছি, প্রে করছি ভগবানের কাছে। অ্যান্ড হোপ ছিল না, এটাই বলবো যারা দেখছো আমাদের ভিডিওটা, হোপ ছিল না, কারণ হোপ ছেড়ে আলটিমেটলি কিছুই হবে না। তো পজিটিভ ভাবো, একদম, পজিটিভ এখন থাকো, অনেক পদ্ধতি আছে, অনেক ট্রিটমেন্ট আছে, সবকিছুই ভালো হবে। তো এটাই হোপ ফর দ্য বেস্ট, এটাই বলবো। আমরা হয়েছে, আমরাও চাই যারা প্রত্যেকে হতে বাবা পারছে মার না, সুখটা সবাই পাক। বাবা মার সুখটা পাক। এই দিনটা একদম। আজকে আমরা যে দিনটা এক্সপিরিয়েন্স করছি, আমরা যে দিনটা মানে আজকে যারা ফিল করছি, চায়, হ্যাঁ, সেই যারা দিনটা চায় যাতে তারাই সবাই মা পায়। বাবা হোক, আমি তো এটাই বলবো। যারা চায় না তারা মা বাবা হওয়া Obviously. মানে বাচ্চাগুলো যে কি কষ্ট সেটা চোখেও দেখা যায় না। আমি চাই যারা বাচ্চা চায় তারা বাচ্চা পাক, এটাই এটাই। হোপ ফর দ্য বেস্ট, অ্যান্ড প্রে করো আমাদের জন্য অ্যান্ড আমাদের বেবির জন্য, যাতে ও সুস্থভাবে এই পৃথিবীতে আসুক। অ্যান্ড তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমরা অবশ্যই Comment করো। চ্যানেলে কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারো কি খাবার দরকার, কারণ আমরা অবভিয়াসলি নতুন- ডাক্তারের সাথে পরামর্শ করে সবকিছু সবকিছু করছি। তো করছি। তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে বা তোমাদের যদি কিরকম কোনো সিমটম দেখা দেয়, তো তোমরা অবভিয়াসলি কমেন্টে কোশ্চেন করতে পারো, তো আমরা কোশ্চেন করতে পারো। অ্যান্ড অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, অ্যান্ড অবভিয়াসলি সাবস্ক্রাইব বাটনটা একবার প্রেস করে দিও, যাতে পরের ভিডিওগুলো তোমরা দেখতে দেখতে পারো। পুরো হোল প্রেগন্যান্সি জার্নি চ্যানেলে আসবে। তো আপাতত আপাতত সঙ্গে থাকো। সঙ্গে থাকো। বাই।